নূরের পাড়ার আলো। রুকাইয়া গ্রামের এক বুদ্ধিমতী ও ধর্মপ্রাণ মেয়ে। আম্মা রুকাইয়ার মা সায়েদা খালা পাশের বাড়ির প্রতিবেশী। শামিলা গ্রামের এক মেয়ে, আগে নামাজ পড়ত না। মসজিদে ইমাম সাহেব, গ্রামের মুরব্বি, গ্রামের মাটির রাস্তা। পাখির ডাক শোনা যাচ্ছে। রুকাইয়া হাতে কোরআন নিয়ে মসজিদের দিকে যাচ্ছে কোরআন শিক্ষার জন্য। আম্মা দূর থেকে ডাক, রুকাইয়া মা, সাবধানে যাস, রোদ একটু বেশি আজকে। রুকাইয়া ঠিক আছে আম্মা, কোরআনের ক্লাস শেষ করেই চলে আসব। শামিমা দুপুর গ্রামের পুকুর পাড়। শামিমা বসে আছে, দুঃখী চেহারা। রুকাইয়া এগিয়ে যায়। রুকাইয়া, কিরে শামিমা, তোকে তো আজ নামাজে দেখলাম না। শামিমা, জানিস রুকাইয়া, আমি আগে ভাবতাম নামাজ শুধু বুড়ো মানুষদের জন্য। এখন বুঝি না আমি কেমন ভুল করছি। রুকাইয়া, আল্লাহ আমাদের সবার রব, তিনি শুধু বুড়োদের জন্য নয়। আমরা যদি ছোটবেলা থেকে নামাজ শুরু করি তখনই বরকত আসবে জীবনে। রুকাইয়া তাকে সূরা ফাতিহা শেখায়। বিকাল সাহেদা খালার উঠান। সাহেদা খালা ঘড়িস করছে। রুকাইয়া এসে সালাম দেয়। রুকাইয়া, আসসালামু আলাইকুম খালা, আজকে আমি আপনার জন্য কিছু খেজুর এনেছি, রমজান তো কাছেই। সাহেদা খালা, ওয়ালাইকুম আসসালাম মা, আল্লাহ তোকে ভালো রাখুক। খালা বুঝতে পারে ভালোবাসা দিয়ে দাওয়াত দিলে মানুষ বদলায়। শেষ দৃশ্য, গ্রামের মসজিদের সামনে সন্ধ্যার আজান হচ্ছে। শামিমা সায়েদা খালা নামাজের জন্য প্রস্তুত। রুকাইয়া হাসছে। ইমাম সাহেব মাইক দিয়ে, আমাদের নূরের পাড়ায় এখন শুধু আলো নয়, আছে ইমামের আলো। আলহামদুলিল্লাহ। সবাই নামাজে দাঁড়ায়। পেছনে নাশিদ বাজছে, আল্লাহর পথে চলি। ছোট্ট একটি মেয়ের দাওয়াত ও ভালোবাসায় গ্রামের মানুষ বদলে যেতে পারে। ইমামের আলো ছড়িয়ে দিলে অন্ধকার গ্রামও নূরের পাড়া হয়ে যায়।